नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না এন্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজ আবার নতুন ধরনের একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যখনই কোনো মিষ্টি খেতে ইচ্ছা করবে তাহলে সহজভাবে এই মিষ্টিটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আজ আমি তৈরি করব নিকুতি দিয়ে পায়েস। নিকুতি তৈরি করে তারপর আমি পায়েস রান্না করব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। নিকুতি তৈরি করার জন্য প্রথমে আমি 1 কাপ দুধ দিয়ে দিয়েছি প্যানে। গ্যাসের চুলোটা অন করে একটুখানি ফুটিয়ে নেব। দুধটা যখন ফুটে উঠবে তখন আস্তে আস্তে করে এইভাবে সুজিটা দিয়ে দেব আমি। দেখুন আমি 1 কাপ সুজি নিয়েছিলাম কিন্তু পুরো সুজিটা আমার লাগেনি, হাফ কাপ মতো সুজি নিয়েছি আমি। এইভাবে সুজিটাকে রান্না করে নেব। রান্না করতে করতে একদম ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। দেখুন সুজিটা একদমই আমার রান্না হয়ে গেছে। এরপরে আমি এই সুজিটাকে ডোয়ের মতো তৈরি করে নেব। দেখুন সুজিটা আমি রান্না করে নিয়েছি, একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। কিছুক্ষণ রেখে একটু ঠান্ডা করে নেব। এরপরে আমি শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য আমি 1 কাপ চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। 1 কাপ চিনির সাথে আমি 1 কাপ জল দিয়েছি। খুব ভালোভাবে ফুটিয়ে নেব। শিরাটা কিন্তু তারযুক্ত হবে না। এরপরে আমি 3টে এলাচ দিয়ে দিলাম। এলাচটা দিয়ে খুব ভালোভাবে একটু রসটাকে ফুটিয়ে নেব। চিনি শিরাটা আমার হয়ে গেছে। এরপরে আমি নিকুতিগুলো তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 1 চামচের হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1 চামচের 4 ভাগের 1 ভাগ। খুব ভালোভাবে মেখে নেব। সামান্য একটু ঘি দিয়ে দিলাম, 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। দেখুন খুব ভালোভাবে সুজিটাকে আমি মেখে নিয়েছি। এরপরে নিকুতিগুলো তৈরি করে নেব। দেখুন একটা নিকুতি আমি তৈরি করে নিয়েছি। এইভাবে আমি সবগুলো নিকুতি তৈরি করে নেব। সবগুলো নিকুতি আমি তৈরি করে নিয়েছি। এরপরে গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা একটু উষ্ণ গরম হলে আমি নিকুতিগুলো ভেজে নেব। নিকুতি ভাজার সময় গ্যাসের চুলোটা হাইতে রাখা যাবে না, লো ফ্লেমে ভেজে নিতে হবে। লো ফ্লেমে না ভাজলে নিকুতিগুলো কিন্তু ঝটপট পুড়ে যেতে পারে। নিকুতিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একটু সোনালী কালার করে ভেজে তুলে নিতে হবে। নিকুতি আমি ঠান্ডা করে নিয়েছি। এরপরে আমি রসের মধ্যে ভিজিয়ে দেব। নিকুতি ভিজানোর সময় রসটা কিন্তু একটু গরম থাকতে হবে, উষ্ণ গরম থাকতে হবে। এতে করে নিকুতির মধ্যে খুব ভালোভাবে রস ঢুকে যাবে। এরপরে আমি দুধ ফুটিয়ে নেব। আমি নিয়ে নিচ্ছি 2 কাপ মতো দুধ। এই লিকুইড দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 6 চামচ মতো গুঁড়ো দুধ।
লিকুইড দুধ আর গুঁড়ো দুধ খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধ আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপরে আমি দুধের মধ্যে দিয়ে দেব 1 কাপ গুড়ের বাতাসা। গুড়ের যে বাতাসা হয় না, বাজারে কিনতে পাওয়া যায়, যে কোনো মুদিখানার দোকানে কি শপিং মলে অনেক সময় কিনতে পাওয়া যায়, সেই গুড়ের বাতাসা আমি 1 কাপ দিয়ে দেব। নিকুতির পায়েসটা আমি গুড়ের বাতাসা দিয়েই রান্না করছি, আপনারা চিনি দিয়েও রান্না করতে পারেন। খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব। দেখুন দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে। এরপরে আমি নিকুতি যে রসে ভিজিয়ে রেখেছিলাম, সেই রসের থেকে নিকুতিগুলো একটা চালনির মধ্যে এইভাবে তুলে নিচ্ছি। রসটা একটু খুব ভালোভাবে জড়িয়ে নিতে হবে। দেখুন রসটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এরপরে যে দুধটা আমি ফুটিয়ে রেখেছিলাম, ওই দুধের মধ্যে নিকুতিগুলো দিয়ে দেব। নিকুতি দেওয়ার পরে আমি 5 মিনিট একটু ফুটিয়ে নেব। দেখুন রেডি হয়ে গেছে নিকুতির পায়েস। পায়েসের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আমার সাথে থাকার অনুরোধ রইল। আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। এই নিকুতির পায়েসের রেসিপি এত সুন্দর হয়েছিল খেতে, আর ভীষণই ভালো লেগে খেতে। ছোট বড় সবাই পছন্দ করবে, আর যাকে খাওয়াবেন সেও আপনার খুব প্রশংসা করবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।